বাপের বাড়িতে গেছে ডাক্তার দেখাতে, 4-5 মাস হলো। ও আচ্ছা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আরে তুমি জামাই? বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা তুই? তাসলিমা, তাসলিমা, কি হয়েছে? দেখো তো গেটে কে আসছে। তুমি এখানে বসে আছো, তুমি দেখতে পারো না? আমি রান্না বান্না করি, তুমি যে গিয়ে দেখো। আমি একটা খবর পড়তেছিলাম, সারাক্ষণ ব্যস্ত। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা তুই? হ্যাঁ বাবা, আমি। তাসলিমা, 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 কি হয়েছে আবার? দেখো না। কি রে বাবা, তুই হঠাৎ করে একটা ফোন দিলি না, কোনো খোঁজ খবর নাই, চলে আসলি। তুই ভালো আছো তো? হ্যাঁ মা, অনেক ভালো আছি। আমি একবারে আসছি। কি বলিস? হ্যাঁ, মানে ওই দেশে থাকবো না, অন্য দেশে যাব। ও আচ্ছা, ভালো। যাই হোক, ভালো হয়েছে। কি খোঁজস বাবা? বাড়িতে আর কেউ নাই, মানে আখি কথা বলতেছে। আখি কোথায়? ও বৌমার কথা। বৌমা তো বাবার বাড়িতে গেছে। বাপের বাড়িতে গেছে মানে? বুঝিস নাই কি করতেছে? আর বাপের বাড়িতে গেছে ডাক্তার দেখাতে, 4-5 মাস হলো। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা লাগেজটা নিয়ে ভিতরে যাও, আমি আসতেছি। তুই কই যাবি বাবা? পরে বলবো নি, যাও লাগেজটা নিয়ে আরে ভিতরে বাবা, যাও। ভিতরে চল, ফ্রেশ হ, খাওয়া দাওয়া করে তারপর বের হোস। পরে খাওয়া দাওয়া করবো নি, যাও। তোর বাবা তো ঠিকই বলছে বাবা। আইসো, একটু রেস্ট করবি, জিরাবি, তারপর না বাইরে যাবি। মা যাও, ভিতরে যাও, আসতেছি আমি। পাগল ছেলে। বুঝলাম না, ছেলেটা আইসে একটু জিরাইবো, খাওয়া দাওয়া করবো, তারপর বাইরে যাইবো না, হুট করে বাইরে চলে গেছে। কই গেছে সেটাও বললো না। উফ, বান্ধবী, বান্ধবী, কই তুই? ওর বাসে একদিন ওরে পাই না, খালি ঘুমায়। বান্ধবী, আখি, কি রে, কই তুই? আসছিস? হ্যাঁ, এই কেমন তো আছিস? বান্ধবী, ভালো আছি। তুই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কি রে বান্ধবী, দুলাভাই কবে আসছে? এই তো 6-7 মাস আগে। কিছুদিন জানালি না? জানাম আর জানানো হয়নি। তো তোর কি অবস্থা বল? এই তো ভালো। মিষ্টি কবে খাওয়াবি সেটা বল। মিষ্টি তো খাবি, এমন না তো মিষ্টি খাওয়াবো না তোর। আচ্ছা ভিতরে চল, ভিতরে গিয়ে নাস্তা পানি কর আগে। হ্যাঁ চল, সাবধানে আয়। আয়। বস। তাহলে থাক, হ্যাঁ আন্টি থাকো, আরেকদিন আসবো না, ঠিক আছে? কি কইতেছো, তুমি চলে যাবা? হ্যাঁ আন্টি, বাসে একটু কাজ আজকে আছে। থাক না, না, আরেকদিন আসবো না, আজকে যাই। তুই তো সবসময় বলস। আসবো না আরেকদিন, আজকে যাই। থাইকা যাও না মা। না, আরেকদিন আসবো না আন্টি, থাকেন, ভালো থাকিস। আচ্ছা, মাইয়াটা অনেক ভালো। আম্মু, তোমার একটা কথা বলবো কিন্তু বলার সময় পাই না। কি কথা? তোমাদের জামাই যদি হঠাৎ করে চলে আসে, আয়েশা যদি এই অবস্থা দেখে, তখন কি হবে এটাই ভাবতেছে। যে তোর বাচ্চা পেটে দিয়ে দিছে, হ্যাঁ না তোর বিয়া করে? আম্মু তো বলছে বিয়ে করো, কিন্তু আমি তো ঠেকায় রাখছি। ঠেকায় রাখছি। আরে তাড়াতাড়ি বিয়া করার লেগে। আর যদি ওই জামাই আসে না, কি যে অবস্থা করবো আল্লাহই জানে। আরো 3-4 মাস আগের থেকে হুমতাছি বিয়া করবো বিয়া করবো, খালি শুনি, বিয়া তো আর করে না। তুমি বক না করে না, কি করা যায় ওই বুদ্ধি দাও। কিছু করার নাই। আর আমার শ্বশুর শাশুড়ি তো কতক্ষণ পর পরই ফোন দিতে থাকে, কবে যাবো এক বাসায়, কবে যাবো। কানটা জ্বালাপালা বানায় ফেলছে। ফোন তো দিবই। তুই হ্যাঁ ছেলের বউ, হ্যাঁ বাসায় থাকবি। তুই কিনা আমার বাসায় পড়ে রইছিস, তো ফোন দিব না? আমি মনে হয় সাজে পড়ে রয়েছি। টাকা খাওয়ার সময় তো তুমিও খাইছো, আমি একলা খাইছি না। এত কথা বাদ দিয়ে কি করে। আসসালামু আলাইকুম। আরে তুমি জামাই, তুমি বাসা থেকে কখন আসলা? তুমি যে আসবে কই, আমার তো জানাইলা না। আমাদের তো বললাও না। তুমি আজ চলে আসলা, বলবা না যে তুমি আসতেছ? একবার আসছি। ও, হ্যাঁ? একবারে
একবারে চলে আসছো? হ্যাঁ, অন্য দেশে যাব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বসো। না থাক। জামাই তুমি বসো, আমরা তোমার জন্য নাস্তা বানাই নিয়ে আখি। যা যা যা, চল। হ্যাঁ মা চলো। চল চল চল, চল তাড়াতাড়ি। আসো। আম্মা দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। আখি, হ্যাঁ বলো। এদিকে আসো তো। জামাই তুমি কিছু আনো নাই প্রবাস থেকে? খালি হাতে আসলা? অনেক কিছু আনছি, একটু পর সব কিছু দিব, সমস্যা নেই। হ্যাঁ, আগে মানে তোমাদের বাসায় গেছিলে না? আম্মা দেখি। জামাই শোনো না, ওই অনেকদিন পরে আসছো তো প্রবাস থেকে। হ্যাঁ হ্যাঁ, রুমে যাও, রুমে যা, তারপর হ্যাঁ দেখা যাবে। আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে দিচ্ছি। হ্যাঁ আখি দাঁড়াও। আখি, তুমি কাপড় দিয়ে পেট ঢাকতেছো কেন? ওই এই অভ্যাস তো আমার আগে থেকেই, যে সামনে আঁচল আইনা খালি ঘুরানোর অভ্যাস। এটা তো আজকে নতুন না। ডায়াবেটিস নাকি? ডায়াবেটিস কেন হবে? আমার বয়স কত হয়েছে মাত্র। আচ্ছা, কাপড়টা সরাই ফেলো তো। জামাই চলো না ভিতরে যাই, তুমি অনেকদিন পরে আসলা, আসলে শুকাই গেছো বাবা, বুঝছো? চলো আগে খাওয়া দাওয়া করো। আমার- আমি কোনো কিচ্ছু খাবো না। আখি, কাপড়টা সরাই ফেলো। সরাবে তো, সরাবে তো, তোমার বউ কাপড় সরাবে, সবই করবে। আচ্ছা তুমি কি শুরু করলে? হ্যাঁ আম্মুর সামনে কি আজে বাজে কথা বলতেছে? কাপড় সরাও তো, কাপড় সরাও তো। সরাতে বলছি, সরাও। আম্মু তো সামনে দাঁড়ানো। মাপটি জানতো ভিতরে। কি কইতেছো জামাই? যাইও না তুমি, এই জায়গায় চুপচাপ দাঁড়ায় থাকো। কই যাবো বলা? তোমরা রুমে যায় তারপরে কাপড় দেখো না কি দেখো, এটা তোমাদের বিষয়, লজ্জার কথা। আমি তোমার শাশুড়ি, ছি ছি ছি। চলো ভিতরে চলো, আগে খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও, রেস্ট নাও। আম্মা যেতে বলছি, যান আপনি, যান যান। পেট বড় কেন লাগছে? কই পেট বড় লাগতেছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পেট অনেক বড় লাগছে। কই না তো, এই যে আমি আঁচল দিয়ে ইয়ে করছি তো, এই কারণে মনে হচ্ছে পেট বড়। দেখি আমি। এত বড় কেন পেট? না মানে তোমার বলবো বলবো বলা হয়নি, হঠাৎ করে না 2 মাস ধরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। পরে ডক্টরের কাছে চেক আপে গেলাম, তখন শুনি পেটে নাকি টিউমার আছে, এটা অপারেশন করতে হবে। আমি কখনো শুনি নাই টিউমার হলে পেট বড় হয়। হয় না, কে বলছে তোমারে? তুমি ডক্টরের কাছে যাও, জিজ্ঞেস করো, অবশ্যই জানতে পারবে। টিউমার তো বড় হয়ে গেছে, এই কারণে ডক্টর বলছিল আর আগে অপারেশন করতে, কিন্তু আমার প্রচুর ভয় লাগে তো, এই কারণে আমি কোনো গ্রাহ্য দিইনি। আকি, তুমি কি আমাকে বলত পাইছো? যা বুঝাবা আর আমি তাই বুঝবো। আমি কি বলছি, তুমি বলো। তোমার এই অবস্থা কেন বলো? কি 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 অবস্থা? টিউমার এখন কি কেউ হাতে ধরে বানায় নাই? তোমার পেটে কার বাচ্চা বলো? কিসের বাচ্চা? কার বাচ্চা? তুমি এতদিন প্রবাসে ছিলা, বাচ্চা আসবে কোথা থেকে? আচ্ছা আসো, শরবত দিতে পারে। হ্যাঁ আম্মু, বসো। বলো, এটা কার বাচ্চা? কার বাচ্চা বলো? কার বাচ্চা মানে? বাচ্চা হলে তো তোমার হইব, অন্য কারো হইব নাকি? পৃথিবীতে আমি কখনো দেখি নাই স্বামী স্ত্রী একসাথে মিলিত না হলে বাচ্চা আসে। আমি তো 5 বছর ধরে প্রবাসে আছি, তাহলে আমার বাচ্চা তোমার পেটে কিভাবে আসলো? না মানে তুমি প্রবাসে যাওয়ার আগে কি আমরা মেলামেশা করি নাই? হয়েছে, আর নাটক করো না। আমি সব কিছু বুঝতে পারছি। কি কি বুঝতে পারছো তুমি? আজ এর কথা বলো। আচ্ছা আমি বুঝতে পারছি, অনেক দূর জার্নি করে আসছো তো, আইসি এই অবস্থা দেখে রোদ দিয়ে আসছো, মাথা গরম আছে। আম্মুরে বলতেছি শরবত নিয়ে আসছে। আম্মু, আখি, আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই তোমার বাড়িতে কোনো কিছু খাওয়ার। আমি চলে যাব। চলে যাবো মানে? হ্যাঁ, চলে যাব। তবে যাওয়ার আগে 2টা কথা বলে যাই। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকেই তুমি কিন্তু আমাকে সবসময় বলতে একটা কথা, আশরাফ, প্রবাসের জীবন কি খুব কষ্টের? আমি কিন্তু তোমাকে একটা কথাই বলতাম, আরে না, প্রবাস জীবন অনেক সহজ, কোনো কষ্টই নাই, অনেক বিন্দাস লাইফ। কিন্তু আমি সেই কথাগুলো না
মিথ্যা বলছি। প্রবাস জীবন যে কতটা কষ্টের তা একমাত্র ওই প্রবাসী ভাইরাই জানে। আমরা প্রবাসে 15-16 ঘন্টা কাজ করি, তার উপর দিয়ে না কুত্তার মতো ব্যবহার করে বস আমাদের সাথে। সারা দিন রাত পরিশ্রম করে বাসায় যাওয়ার পর নিজের হাতে রান্না করে খেতে হয়। তারপরও এত কষ্ট করি কেন জানো? স্বপ্নের জন্য। এই যে দেখো আমার এই ব্লেজারটা, আমি যখন গতবারে বাসায় আসছিলাম না, এই একই ব্লেজারটা পরে আসছিলাম। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না, শুধু গাম ঝরায়, কষ্ট করি আর স্বপ্ন দেখি। এই যে দেখো, এটা কি 1000 টাকার নোট, তাই না? তুমি দেখো 1000 টাকার নোট, আর আমি দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা, এক একটা কষ্ট, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর। প্রত্যেকটা প্রবাসী এত কষ্ট করে, এত পরিশ্রম করে শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5 বছর 10 বছর প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে স্ত্রী, সন্তান, মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, এই স্বপ্নটাই প্রত্যেকটা প্রবাসী দেখে। সেই স্বপ্নটা আমিও দেখতাম। প্রত্যেকটা প্রবাসীকে তুমি পা থেকে মাথা পর্যন্ত ধরে ধরে টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ, কিন্তু তারা সেই অসুস্থতার কথা তাদের পরিবারকে জানায় না। কেন জানে না জানো? কারণ তারা এটা চিন্তা করে তাদের অসুস্থতার কথা যদি তাদের পরিবার লোকজনদের বলে তাহলে তারা কষ্ট পাবে। আমিও না অনেক অসুস্থ আছি, কিন্তু তোমাকে কখনো জানাই নাই। কেন জানাইনি জানো? কারণ আমি চাই নাই তুমি কষ্ট পাও। কিন্তু আজকে দেশে আসার পর আমার না হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি আমার অগোচরে, আমার পিছে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে বাচ্চা নিয়ে আসছো পেটে। এসব কিছু দেখার জন্য কি আমি এতদিন প্রবাসের বাড়িতে পরিশ্রম করতাম? অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমার মতো জঘন্য, তোমার মতো নোংরা নারীর সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। এই যে জুতা না, জুতা কিন্তু যখন নোংরা হয়ে যায় তখন মানুষ কি করে? জুতাটা ডাস্টবিনে ফেলে দেয়। তুমিও না নোংরা হয়ে গেছো। তুমি আমার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিছো। আমি চলে যাচ্ছি। কি বলতাছ তুমি? এসব চলে যাইতেছো? হ্যাঁ, চলে যাচ্ছি। আমি 2 দিনের ভিতরে তোমাকে ডিভোর্স দিব, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, কষ্ট করে সাইন দিয়ে নেব। ডিভোর্স দিবা মানে? শোনো না। কি শুনবো বলো? কি শুনবো? আমি এত বছর পর প্রবাস থেকে এসে দেখলাম আমার ভালোবাসার স্ত্রী অন্য একটা ছেলের সন্তান পেটে নিয়ে ঘুরতেছে। ভালো থেকো, অনেক ভালো।